হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। সেটা হলো আমার বাবার বাড়িতে আমি বেড়াতে এসেছি, আর বাবার বাড়িতে কি করলাম, কি খেলাম, তাই নিয়ে থাকবে আজকের এই ভিডিও। আজ আমি প্রথমে আমার ভাই বউ 4টি দেশি হাঁস একটি বলে কেটে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন হাঁসগুলো সুন্দর করে আগে চামড়াগুলো পরিষ্কার করে এখন কাটাকাটির পালা। আমার ভাই বউ কি সুন্দর করে হাঁসগুলো কাটছে দেখতেই পাচ্ছেন। মেহমান শুধু আমরা না, মেহমান আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, আমার ছোট বোন আর আমরা সবাই একসাথে মিলে আজকে আমার বাবার বাড়িতে একসাথে সবাই খাওয়া দাওয়া করব। আর কি কি খেলাম, কি কি করলাম, সব নিয়ে থাকবে আজকের এই ভিডিও। আমাদের ফুল ভিডিওটা দেখে যাবেন, টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না আমরা কি করলাম, কি খেলাম, কি করলাম। এই ভিডিওতে ফুল ভিডিওতে দেখবেন, দেখতেই পারবেন আমি কি করলাম, কি খেলাম আর কি কি করলাম সব আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই যেখানে আমি যাই সেখানে আমাকে রান্না করতে হয়, কারণ জানি না কেন জানি সবাই আমার রান্না খেতে অনেক ভালোবাসে। আমার বাবার বাড়ি হোক, আমার শ্বশুর বাড়ি হোক, আমার বোনের বাড়ি হোক, যেখানে যাই সেখানেই বলে আপু তুমি রান্না করো, তোমার হাতে রান্না খেতে আমাদের খুবই ভালো লাগে। তার জন্য আমি যেখানে যাই সেখানে আমাকে রান্না করতে হয়। ফার্স্ট টাইম আমি আমি দুটি চুলাতে দুটি কড়াই, দুই চৌকোলা চুলা, এটাকে বলা হয় দোয়ায় চুলা। আমি এক পাশে গরুর মাংস আর পাশে হাঁসের মাংস বসাবো দেখে দুই পাশে দুটি পাতিল বসিয়ে দিয়েছি। একখানে পাতিল বসিয়ে দেওয়ার পর আমি মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমার ভাই বউ লবণ আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে, কারণ এ পাশে আমি বসে আছি, এই পাশ থেকে বসে থাকা ওই পাশে ঢেলে নেওয়া সম্ভব না। তার জন্য আমি এ পাশ দিয়ে যে খুন্তিটা আছে খুন্তিটা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমার ভাই বউ গরুর মাংসগুলো সব একসাথে দিয়ে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কারণ আজকের আইটেমগুলো অনেক কিছু ছিল, কারণ আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে লোক আসবে, আমার ছোট বোন আসবে, ছোট বোনের জামাই আসবে, আর আমাদের ফ্যামিলি সবাই আর কি। আমার বাপের বাড়ি আর আমার বাড়ি তো পাশাপাশি, আপনারা তো অনেক ভিডিওতে দেখেছেন। আর রান্নাবাড়ি সব এক জায়গায়ই, কারণ আমার বাপের বাড়ি আর আমার বাড়ি এক পাশাপাশি বলতে কি মনে হয় 10 সেকেন্ডও লাগে না এই পাশ আর ও পাশ। এখন হাঁসের মাংস বসানোর জন্য আমি যেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজের পরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম কেটে রাখা ধুয়ে রাখা হাঁসগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাগুলো সব মিশিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে কড়াইতে ঢেকে দিব। কারণ কড়াইতে ঢেকে না দিলে এই মাংসটা ভালো করে কষানো হবে না। তারপর আপনি যত মাংস কষাবেন ততই খেতে মজাদার হবে। এখন আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে কয়েক পিস আলু দিয়ে দিচ্ছি, কারণ আলুটা দেওয়ার কারণ হলো তরকারিটা একটু আটা পিঠা হবে, তার জন্য আটা মিঠা হবে আর কি। ওইটাই তরকারিটা আটা মিঠা হলে ঝোলটা খেতে খুব মজাদার হয়। আর গরুর গোস্ত থেকে বেশি ভালো লাগে আলু খেতে, আলু গোস্তের ঝোল আর আলুটা খেতে আমার ছেলে আর আমি খুব পছন্দ করি, তার জন্য কিছুটা আলু দিয়ে দিচ্ছি। এপাশে আমার ভাই বউ আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। এখন আমার হাঁসের মাংসটা আমি দিয়ে দিয়েছি, 2-3টা লাড়া দিয়ে দিলাম, আবারও কিছুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কারণ মাংসটা আমি এভাবে, আপনারা তো আমার আগের ভিডিও তো আরও দেখেছেন আমি কি করে রান্না করি। কারণ আমি হাঁসের মাংস রান্না করি, গরুর মাংস বা মুরগির মাংস আমি ভালো করে বেশি করে আগেই কষিয়ে নিই, তারপর পানির পরিমাণ অল্প দিই, যাতে কষানি টাইপে কষানোর সময় আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। এখন আমার হাঁসের মাংসটাও রান্না করা মোটামুটি শেষ। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা জিরার ফাঁকি। আমি সব তরকারিতেই অনেক মানুষ হসের ফাঁকি আরও অনেক গরম মশলা দেয়, আমি গরম মশলাগুলো সব বেটে নেই। আর রান্না করার পর আমি হাঁসের মাংসের উপর ভেজে রাখা জিরার ফাঁকিটা দিয়ে দিয়েছি। এখন চুলা থেকে আমি নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি বসিয়ে দিব চুলাতে আরেকটি কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কয়েকটা লবণের ছিটা, যাতে সিদ্ধ করা ডিমগুলো কড়াইতে লেগে না যায়। এখন আমি দিয়ে দিব হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি। তেলে হলুদ মরিচটা দিলে দেখবেন ডিমটার অনেক সুন্দর একটি কালার হয়েছে। আর হাতে ডিম মাখালে ওভাবে ডিমটা ভালো করে মাখানো হয় না, তার জন্য আমি দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। কারণ ডিমগুলো
যত সুন্দর ভাজবেন খেতেও তত সুন্দর হবে। এখন আমার মোটামুটি ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। কারণ ডিমগুলো তুলে এই ডিম অনেক মানুষ এভাবেই ডিমগুলো মেহমানদারিতে কাজে লাগায়। আমি এভাবে ডিম খেতে ভালো লাগে না, তাই আমি ডিমটা একটু ভুনা টাইপের করি। ভুনা বলতে এই ডিমগুলো আমি একটু অন্য টাইপের রান্না করব, সেটাই আজ আপনাদের দেখাবো। আমি তো অনেক ভিডিওতে আপনাদের সব কিছু মোটামুটি দেখিয়ে দিয়েছি, এখন আবার কি করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন আমার ডিমগুলো যখন তোলা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচ একসাথে দিয়ে, তারপর আমি দিয়ে দিব একটুখানি লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে, তারপরে দিয়ে দিব একটু হলুদের ফাঁকি আর এই যে মরিচের ফাঁকি। এটা দিয়ে এই তেল দিয়ে আমি পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তারপর লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিব এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে এপাশ ওপাশ করে উলট পালট করে, তারপর আমি একটু জিরার ফাঁকি দিয়ে তারপর এই ডিমগুলো নামিয়ে নিব। এখন আমি রেখে দিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে বাদামি কালার করে ভেজে নেওয়ার জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর দিব ডিমগুলো। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আমার হাঁসের মাংসটা দেখতেই কতটা লোভনীয় লাগছে। মনে হচ্ছে এখনই সব খেয়ে নিই, কারণ এখন তো আর খাওয়া যাবে না। রান্নার টাইপে আমি কখনো কোনো কিছু খেতে পারি না। এখন আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপর একটি পাত্রে বাটিতে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই পাশে আমার আবার গরুর মাংস রান্না করা হয়ে গেছে। এখন আমি বসিয়ে দিব চুলাতে পোলাও। এখানে আমি এই কড়াইতে 2.5 কেজি চালের পোলাও বসাচ্ছি, আর পরিমাণ মতো লবণ, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব আদা রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা চিনি গুঁড়ো, পোলার চাল। কারণ পোলার চালটা ধুয়ে রাখা হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে ভেজে নেওয়ার কারণ হলো, আপনি যতটা মশলা ভাজবেন পোলাওর মাঝে আর পোলাও চালটাও যতটা ভাজবেন, দেখবেন পোলাওটা খেতেও মাশাআল্লাহ অনেকটাই মজাদার হয়। যারা এইভাবে পোলাও রান্না করে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা নতুন রান্না শিখতে চাচ্ছেন তারা আমার এই ভিডিও দেখে অবশ্যই রান্নাগুলো শিখতে পারবেন। একদম অল্প সময়েই আপনি রান্নাটা করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এখন আমার চালটা ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পেঁয়াজের উপর এই চালগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো চাউলটা ভেজে নিব, কারণ আমার ভাই বউ একটা বলদের মতো কাজ করেছে, সেটার বলতে নেই। পানির সাথে চাউলগুলো দিয়ে দিয়েছে, আমার একটু ভাজতে একটু সময় লাগবে। এখন আমার মোটামুটি চাউলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। পানিটা আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপর আমি পোলাওটা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন আমার মোটামুটি সব রান্নাই কমপ্লিট। আমার রান্নাগুলো মাশাআল্লাহ, এখানে ডাউল রান্না করা হয়েছে, গরুর মাংস, হাঁসের মাংস, ডিম, আরও কিছু আইটেম আছে। ওই আইটেমগুলো এই জায়গায় আসবে না, তাই জন্য আর দেইনি। আমার বাবার বাড়িতে এসে এইগুলো রান্না করেছি, আমি নিজেও খেয়েছি, সবাইকে খাইয়েছি। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।